আমরা এখন যে বিষয়টা শিখব এটা হচ্ছে ব্লক কমেন্ট। এই ব্লক কমেন্টও অফ পেজ এসইওর একটা পার্ট। আপনারা অফ পেজ এসইও জানছেন গতকালকে। তো এই অফ পেজ এসইওটাই আরেকটা অংশ হচ্ছে এই ব্লক কমেন্ট। এই ব্লক কমেন্টটা মূলত হচ্ছে এরকম: কোনো ওয়েবসাইটে কোনো বিষয় নিয়ে একটা আর্টিকেল আছে, সে আর্টিকেলের নিচে গিয়ে কমেন্ট করা। ধরেন একটা নিউজ পাবলিশ হয়েছে, সেই নিউজের নিচে আমরা গিয়ে কমেন্ট করি না? ঠিক সেরকমই কাজ হচ্ছে এই ব্লক কমেন্ট। তো আমরা যেটা করব, বিভিন্ন বিষয়ে ব্লগ মানুষ লেখে, বিভিন্ন আর্টিকেল লেখে, সেই আর্টিকেলগুলোর নিচে গিয়ে আমরা কমেন্ট করব এবং সেখানে কমেন্টের সাথে সাথে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে আসব। এই টোটাল প্রসেসটাই হচ্ছে ব্লক কমেন্ট। তো ব্লক কমেন্ট অনেক মতে, এক্সপার্টদের মতে এখন আর কাজ করে না। আবার অনেক এক্সপার্ট বলে যদি সেইটা পারফেক্টলি করতে পারেন তাহলে ভালো কাজ করে, র্যাঙ্কিংয়ে হেল্প করে এবং একটা ওয়েবসাইটের দ্রুত ডিএপিএ বা অথরিটি ইনক্রিজ করার জন্য দ্রুত হেল্প করে। এই ব্লক কমেন্টের লিঙ্কগুলো দ্রুত ইন্ডেক্স হয়, হ্যাঁ, দ্রুত একটা ওয়েবসাইটে কাউন্ট হয়। বুঝতে পারছেন? তো এই ব্লক কমেন্টগুলো সাধারণত নো ফলো হয়। বেশিরভাগ ওয়েবসাইট থেকেই ব্লক কমেন্ট যেগুলো আসে সেগুলো নো ফলো হয়। তবে কিছু কিছু সাইডে ভিন্ন হয়, সেগুলো ডু ফলো আসে, তবে সংখ্যায় খুবই সীমিত। বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্লক কমেন্ট সার্ভিসের মধ্যে আবার দুই ধরনের সার্ভিস আছে। একটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস, একটা হচ্ছে কোয়ান্টিটি সার্ভিস। বুঝতে পারছেন? কোয়ালিটি সার্ভিস বলতে আমরা কি বুঝি? ধরেন আপনি 5টা ব্লক কমেন্ট করবেন, কিন্তু 5টাই একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করে, রিকোয়ারমেন্ট ফুলফিল বললে ভুল হবে, সেটা হচ্ছে খুবই মানসম্মত। আরেকটা লিঙ্ক হচ্ছে ব্লক কমেন্ট লিঙ্ক টাইপ হচ্ছে কোয়ান্টিটি, মানে গণহারে দেয়া। তো এই দুইটা কাজের জন্য ধরেন আপনি যদি কোয়ালিটি কাজটা করেন, তাহলে 5টা ব্লক কমেন্ট করার জন্য আপনাকে 20টা 25টা 30টা ওয়েবসাইটে গিয়ে ব্লক কমেন্ট করতে হবে। সেইখান থেকে হয়তো 5টা সাইডে অ্যাপ্রুভ করবে। আপনাকে ঠিকই কমেন্ট করতে হবে 20 জায়গায়। বুঝতে পারছেন? মানে আমরা যখন ধরেন আপনারা এলইডিবিতে ট্রাই করছেন, অনেকগুলো ব্যাচে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন, কোনো ব্যাচে চান্স পান নাই, এখানে এসে চান্স পাইছেন। তো সেরকম আমরা অনেক ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করব, সব ওয়েবসাইট কমেন্ট অ্যাপ্রুভ করে না। বুঝতে পারছেন? কিছু কিছু ওয়েবসাইটে কমেন্ট করার অপশন থাকে না। তো যেগুলোতে থাকে আমরা সেগুলো থেকে কমেন্ট করব, কিন্তু কমেন্ট করার থেকে মাত্র অল্প কিছু মানুষ আছে যারা অ্যাপ্রুভ করবে। তো এই কাজ এবং অ্যাপ্রুভ করতে গেলে, মানে এই ধরনের ওয়েবসাইটে কমেন্ট করতে গেলে সেই কমেন্টগুলো হতে হবে একদম রিলেভেন্ট। ধরেন আপনার একটা আর্টিকেল দিচ্ছেন হেলথ বিষয়ে, 5টা হার্ট ডিজিজ নিয়ে আপনি একটা আর্টিকেল দিচ্ছেন, সেইখানে গিয়ে আপনার হেলথ ওয়েবসাইটের জন্য একটা কমেন্ট করবেন এবং ওই যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটার ভিত্তিতে আপনি সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার ইংলিশে যদি ভালো থাকে তাহলে আপনি এই সার্ভিস দিতে পারেন। ইংলিশ যদি ভালো না থাকে আমি বলবো এই সার্ভিসে আপনার যাওয়ার দরকার নাই। কারণ আপনি ওই থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস, ভেরি গুড এগুলো দিলে কমেন্ট অ্যাপ্রুভ হবে না। আপনি মোটামুটি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে গিয়ে যদি কোনো একটা আর্টিকেল সম্পর্কে সুন্দর গোছানো কিছু কথাবার্তা বলতে পারেন এবং সেখানে ধরেন আপনি কোনো কিছু জানতে চান অথবা ওই আর্টিকেলের জন্য তাকে কিছু পরামর্শ দিতে পারেন, তাহলে আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবে, নচেত করবে না। এবং করলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিছেন, সেই লিঙ্কটা বাদ দিয়ে শুধু আপনার কমেন্ট অ্যাপ্রুভ করছে, এরকমটাও হয়। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা যেহেতু নতুন,
এবং আমরা যে সার্ভিসটা দিব আমরা অনেক বেশি কোয়ান্টিটি দিব, মানে পরিমাণে বেশি দিব, কিন্তু সার্ভিসের ওইটা লো হবে, কিন্তু সেগুলোরও মার্কেটে চাহিদা আছে। সেই বিষয়গুলো এসইওর অন্য পার্সেপ্টিস হিসাবে ব্যবহার হয়, অন্য কাজের জন্য ব্যবহার হয়। যেমন কিছু কিছু লিঙ্ক দ্রুত ইন্ডেক্স করানোর জন্য এই ব্লক কমেন্টগুলো করা হয়, বুঝতে পারছেন? ওয়েব 2.0 করছে, প্রোফাইল ব্যাকলিং করছে, সেই লিঙ্কগুলোকে দ্রুত ইন্ডেক্স করানোর জন্য কি করে? ব্লক কমেন্ট করে, বুঝতে পারছেন? এবং এই ব্লক কমেন্টগুলো গণহারে, মানে এমন সব ওয়েবসাইটে গিয়ে করা হয় সেখানে গণহারে মানুষ ব্লক কমেন্ট করে, মানে যাই দেখ সব অ্যাপ্রুভ, বুঝতে পারছেন? তো মার্কেটে এর চাহিদা আছে কি না সেটা কিন্তু আপনি ফাইবারে গেলেই দেখতে পারেন। অনেক সার্ভিস হোল্ডার আছে যেমন 20,000 ব্লক কমেন্ট অফার করে না? এই 20,000 যারা করতেছে, 1,000 ব্লক কমেন্ট যারা $5 $10 করতেছে, এরা আবার সফটওয়্যার ইউজ করে, বুঝতে পারছেন? যারা 10,000 20,000 1 মিলিয়ন দিছে তারা কিন্তু সফটওয়্যার ইউজ করে আপনার ব্লক কমেন্ট করে। এই যে 1 মিলিয়ন এসইও ব্লক কমেন্ট, এই সফটওয়্যার ইউজ করে ব্লক কমেন্ট করে, এবং সফটওয়্যারগুলো অনেক দামি দামি সফটওয়্যার আর কি। তো আমরা কি করব? ম্যানুয়ালি করব। এরা ধরেন সফটওয়্যার দিয়ে যেসব ওয়েবসাইটে করে তার থেকে আমরা ম্যানুয়ালি গিয়ে আমরা ব্লক কমেন্ট করব সেই সব ওয়েবসাইটে। তো মোটামুটি দেখেন এই যে পেজগুলো আছে এগুলো যদি দেখেন প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ভালো সেল পাচ্ছে, এবং এরা দেখেন সবাই কিন্তু লেভেল 1 2 সেলার, এবং এই যে এখানে লেভেল ছাড়া যারা তারা আসছে কিন্তু র্যাঙ্কে 34টা কাজ করছে 70টা ব্যাকলিং দিয়ে। এখন অনেকেই বলে ভাই আমরা কি ডু ফলো ব্লক কমেন্ট করতে পারবো না? পারবেন, লিস্ট বিল্ড করতে হবে আপনাকে, রিসার্চ করে 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 লিস্ট বিল্ড করতে হবে। কালকে আমি আপনাদেরকে রাতের ক্লাসে একটা দেখাইলাম না যে কম্পিটিটরদের রিসার্চ করা? এই যে দেখেন সে 5টা কোয়ালিটি ব্লক কমেন্ট করে দিবে, মাত্র 34টা অর্ডার রানিং। এর কাজ হচ্ছে কোয়ালিটি কাজ, সম্ভবত খুব ভালো কাজ দেয়, এই জন্য কিন্তু প্রাইসও বেশি। 5টার জন্য $20, $4 করে একটা ব্লক কমেন্ট। হাউ ফানি! কি অবস্থা! I will make high quality backlinks using block comment. আপনার যদি ইংলিশে ভালো লেখা থাকে আপনি তাহলে এরকম দিতে পারেন, I will write block comment for your website. এটা ব্লক কমেন্ট ফর ইউ। এই দেখেন এই সার্ভিসটাও আছে, আই উইল প্রোভাইড ইউ 100 ব্লক কমেন্টস। সেটা হলো মানে অনেকেই আছে নিজেই নিজের সাইটের জন্য ব্লক কমেন্ট করায়, এগুলোর মোটামুটি একটু চাহিদা কম আর কি, অত বেশি না। মূলত ব্লক কমেন্ট ব্যাকলিঙ্কের জন্যই মানুষ বেশি আগ্রহী হয়ে থাকে। তো যাই হোক, আপনারা ব্লক কমেন্টগুলো কিভাবে করবেন আসেন আমরা সেই এখন প্রসেসগুলো দেখি। প্রথমে আমরা যেটা দেখব যে ব্লক কমেন্ট করার ভালো মেথড। এই ব্লক কমেন্ট ওয়েবসাইট খুঁজে বের করার জন্য বেশ কিছু সার্চ স্ট্রিং আছে, হ্যাঁ? তো আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব। এগুলো আসলে এই মেথডগুলো ওল্ড স্কুল মেথড। ওল্ড স্কুল বুঝেন, মানে পুরাতন মেথড। ওল্ড স্কুল বলতে পুরাতন মেথড বোঝানো হয়েছে আর কি। এখন সাধারণত এইভাবে আমরা কাজ করি না, তবে জেনে রাখা ভালো আর কি। অনেকেই বলবে যে ভাই আবার এই সহজ ব্যাপারটা শিখাইলো না, জানেই না মনে হয়, এই জন্য দেখাই রাখি।
এই যে ব্লক কমেন্ট ওয়েবসাইট খোঁজার জন্য এই যে এই ধরনের সার্চ স্ট্রিং ইউজ করতে হয়। সেটা কীরকম, ধরেন অ্যাড এ কমেন্ট, অ্যাড এ কমেন্ট, এরপর ইওর কিওয়ার্ডস, এটা চেঞ্জ করে দিতে হবে আমরা যে নিশের ইয়া চাই। ধরেন আমি চাচ্ছি বেস্ট ট্রায়াল ক্যামেরা, এই ইয়ার জন্য চাচ্ছি। তো এইখানে আমাকে এমন সব ওয়েবসাইটই দেখাবে যেখানে যে অ্যাড এ কমেন্ট আছে এবং ট্রায়াল ক্যামেরা রিলেটেড ওয়েবসাইট আছে। তো এখন এগুলোতে গিয়ে আমার যেটা কাজ করতে হবে, একটা সুন্দর কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এটা চলে আসুক নিচে কমেন্ট বক্সের দিকে আমরা চলে যাব। কমেন্ট বক্স সাধারণত নিচের দিকে থাকে, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে লিভ এ রিপ্লাই আছে, একটা কমেন্ট অ্যাপ্রুভও করছে। তো দেখছেন এটা অথরিত কমেন্ট করছে মনে হচ্ছে, না কি করছে বুঝলাম না ঠিক। আচ্ছা যাই হোক, আমরা একটা কমেন্ট করব। এখানে কমেন্ট করার জন্য যা যা লাগবে আপনি এই টপিকসটা সম্পর্কে একটু থ্রোলি পড়বেন, ঠিক আছে? আচ্ছা না, এগুলো তো অনেকগুলো আর্টিকেল একসঙ্গে মনে হয়। আচ্ছা একটা আর্টিকেলের ভিতরে যাই, বেস্ট রেঞ্জ ফাইন্ডার বাইনোকুলার্স। আচ্ছা এরপরে অ্যাড কমেন্ট, নিচে যাই। আচ্ছা নিচে এসে আমরা এইটা সম্পর্কে লিখব। তো এইখানে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে তারা লিখছে। তো আমি লিখব after reading your article I choose can you tell me this one is perfect for bird watching? আমি এখানে লিখলাম যে তোমার আর্টিকেলটা পড়ার পরে আমি এই মডেলটা চুজ করছি, ঠিক আছে? তো তুমি কি আমাকে বলতে পারো যে এইটা বার্ড ওয়াচিং এর জন্য পারফেক্ট হবে কিনা, ঠিক আছে? আমি এটা তাকে প্রশ্ন করলাম। এখন এই যদি অ্যাক্টিভ সাইডের মালিক হয় তাহলে সে আমাকে একটা কমেন্ট করবে, সরি মানে এই কমেন্টের রিপ্লাই দিবে, ঠিক আছে? তো আমি এইখানে যেটা করব, আমার নাম লিখব। প্রথমে নাম লিখতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো বা নাম দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নাম ইউজ করবেন, না হলে আপনি যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। তো ধরেন আমি প্রথমে নাম দিব অ্যান্ড্রিউ মাইক, এটা একটা নাম দিলাম। এরপরে আপনি করতে পারেন কি, আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো একটা ইমেল বানাই নেবেন, সেই ইমেলটা দিতে পারেন। বা আপনার ব্লগ কমেন্ট করার জন্য একটা ইমেল বানাই নেবেন, সেটা আপনি দিবেন। আপনার কাজ রিলেটেড একটা ইমেল দিবেন। তো আমি এখানে একটা ফেক ইমেল দিচ্ছি। এরপরে হচ্ছে gmail.com। আচ্ছা এইখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা এখানে দিয়ে দেবো। ওকে, আমাদের ক্লায়েন্ট এটা ওয়েবসাইট দিচ্ছে, আমরা এটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন এখান থেকে সাবমিটে কমেন্ট করব। আচ্ছা এখানে বলতেছে ইওর কমেন্ট ইজ ওয়েটিং ফর মডারেশন, দিস ইজ প্রিভিউ, ইওর কমেন্ট উইল বি ভিজিবল আফটার ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড। মানে আমাদের এইটা এখন মডারেশনে আছে, এই ওয়েবসাইটের মালিক এটাকে রিভিউ করবে, দেন সে এটাকে
অ্যাপ্রুভ করলে এই কমেন্টটা ভিজিবল হবে, না হলে ভিজিবল হবে না। ঠিক আছে, যখন ভিজিবল হয়ে যাবে তখন এই যে এই জায়গার মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক শো করবে। বুঝতে পারছেন, যদি অ্যাপ্রুভ করে আর কি। যাই হোক, আমরা এই লিঙ্কটা নিয়ে রেখে দিব। কেন রেখে দিব? রেখে দিব এই কারণে যে আমাদের এটা পরবর্তী সময়ে চেক করতে হবে যে আমাদের যে কমেন্টটা করছিলাম সেটা অ্যাপ্রুভ হইল কিনা। বুঝতে পারছেন? জি। এখানে ওয়েবসাইট ইউআরএল, এরপরে এখানে স্ট্যাটাস। এখন স্ট্যাটাস হচ্ছে মডারেশন। ঠিক আছে, এরপরে আমরা কয়েকদিন পরে এসে চেক করব, যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ লিখব, আর যদি কিছু কোনো রেজাল্ট নাই তার মানে বুঝলাম যে অ্যাপ্রুভ না, লিস্ট থেকে ওটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট আরেকটা কমেন্ট করব। আচ্ছা, এইখানে আমাদের একটা পেজে নিয়ে আসছে, সেটা নট ফাউন্ড, তাহলে এটা বাদ। পরেরটাতে যাই। আচ্ছা, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড এ কমেন্ট সেকশন, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন কমেন্ট করার অপশন আছে, বাট টাইটেল দেওয়ার অপশন আছে, ইমেল দেওয়ার আছে, নেম আছে, কিন্তু ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। আর এখানে রিসেন্ট কোনো কমেন্টও অ্যাপ্রুভ হয় নাই। তার মানে আমরা এই থেকে ধরে নিতে পারি যে এগুলোতে আসলে ব্লক কমেন্ট করলে লাভ হবে না, অ্যাপ্রুভ করবে না, এবং অ্যাপ্রুভ করলেও আমাদের ওয়েবসাইট দেওয়ারও অপশন নাই, তো এটা লাভ হবে না, এটা বাদ দিয়ে দিব। আমরা এখন নেক্সট ওয়েবসাইটগুলোতে চলে যাব। ট্রায়াল ক্যামেরা ইউজিং টিপস, মানে আমরা কি বলে ইনফরমেটিভ কিছু কিওয়ার্ড ইউজ করতেছি এখানে, কারণ অনেক সময় ডিরেক্ট এই যে এই ধরনের বেস্ট যুক্ত আর্টিকেলগুলোতে মানুষ কমেন্ট অ্যাপ্রুভ করতে চায় না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর 2019-এ একটা কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু কোনো লিঙ্ক নাই। তার মানে এখানে অ্যাকাউন্ট করে দেন কমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা একটা চান্স নিতে পারি, দেখি কি হয়। অ্যাকাউন্ট যেহেতু করব, একটা রিয়েল ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, না হলে অ্যাপ্রুভ নাও করতে পারে। পার্কিং ম্যাট, ওকে, অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন এটার আর্টিকেলটা যেন কোনটা ছিল, আচ্ছা নতুন এখানে একটা আর্টিকেল আসছে। আচ্ছা, অ্যাক্টিভেট করতে হবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। এই যে ইমেলে চলে আসছে, ইমেলটা আমরা অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এইখানে একটা আর্টিকেল
আচ্ছা, A to Z লাইট ট্রায়াল ফটোগ্রাফি টিপস, এরকম কিছু একটা আর্টিকেল এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এসে আমরা একটা কমেন্ট করব, ঠিক আছে। লাস্ট কমেন্টও দেখতে পাচ্ছি 25 অক্টোবর, অ্যাপ্রুভ করার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এই আর্টিকেলের টাইটেল হচ্ছে লাইট A to Z অফ লাইট ট্রায়াল ফটোগ্রাফি টিপস। তো আমি এখানে প্রথমে শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং এ গ্রেট পিচ অফ গ্রেট পিস, আচ্ছা, গ্রেট ইনফরমেশন অ্যাবাউট light trail photography I learn lots of things from your article. I also found another helpful website. আমরা এখন এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, স্মার্ট ক্যাম্পিক্স। এইটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট হিসাবে ধরে এই যে এইখান থেকে অপশন আছে, যেহেতু আমরা এখানে লিঙ্ক দিয়ে দেবো। সব কমেন্টে এরকম অপশন থাকবে না, এখানে আছে, আমরা এটা দিচ্ছি আর কি। আচ্ছা, এখন এখান থেকে আমরা প্রিভিউ করে দেখতে পারবো যে এটা কেমন দেখাবে। ঠিক এরকমটা দেখাবে। যদি কমেন্ট অ্যাপ্রুভ করে তাহলে জোস একটা কমেন্ট হবে আর কি, আশা করি। আচ্ছা, অ্যাড এ কমেন্ট, বিসমিল্লাহ করে দিলাম। আচ্ছা, নিউ মেম্বার হিসাবে এখনই দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। এটা আসলে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা যদি অন্য ব্রাউজারে গিয়ে এটা চেক করি তাহলে আসল রেজাল্টটা দেখতে পাবো। আচ্ছা, অনেক ওয়েবসাইট আছে এরকম সাইন আপ করে তারপরে কি করতে হয়, কমেন্ট করতে হয়। তো এখানে আমরা একটা ওয়েবসাইট পাইছি, খুব সুন্দর ওয়েবসাইট, এবং দেখেন আমাদের কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা যদি ক্লায়েন্টকে এই কমেন্টটা দিই, ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হবে, কারণ আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে ক্যামেরা রিলেটেড, এবং আমরা যেখানে এসে কমেন্ট করছি সেটাও একদম ক্যামেরা রিলেটেড টপিকস নিয়ে আর্টিকেল দেয়া আছে, বুঝতে পারছেন। এবং টোটাল ওয়েবসাইটটাই হচ্ছে ক্যামেরা রিলেটেড। এইটাই হচ্ছে নিশ রিলেভেন্ট কমেন্ট। আমি কি বুঝাইতে পারছি যে নিশ রিলেভেন্ট কমেন্টটা কি? মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যে টপিকস নিয়ে, আপনিও ঠিক সেই টপিকস নিয়েই আর্টিকেল খুঁজে সেখানে কমেন্ট করে দিবেন। এটা হচ্ছে নিশ রিলেভেন্ট ব্লগ কমেন্ট। কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে ক্যামেরা, আপনি যেখানেই পাইছেন সেখানেই কমেন্ট করে দিয়ে আসছেন, সেটা হচ্ছে জেনারেল লিঙ্ক বিল্ডিং, জেনারেল ব্লগ কমেন্ট, বুঝতে পারছেন। তো এই নিশ রিলেভেন্ট বিষয়টা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। ব্লগ কমেন্টে এই কাজটা করতে পারলেই এসইওতে অনেক সাপোর্ট পাওয়া যায়। আচ্ছা, জানি না এই কমেন্টটা কতক্ষণ পর্যন্ত এরা রাখবে, যদিও আমি ভ্যালুয়েবল একটা কমেন্ট দিয়ে লিঙ্ক দিছি, কিন্তু এই লিঙ্ক মানেই অ্যালার্জি। অনেক ওয়েবমাস্টার এই জিনিসটা পছন্দ করে না, ঠিক আছে। আমরা যেমন চাই না যে ধরেন আমার বাড়িতে এসে অন্যজন খবরদারি করুক, চাইবো? তো সেরকম একটা ওয়েবসাইট একটা ওয়েবমাস্টারের বা একটা ওয়েবসাইট ওনারের নিজের বাড়ির মতো,
সেখানে কেউ অন্য খবরদারি করে এটা পছন্দ করে না। কিন্তু যদি কেউ নিয়ম মেনে করে সেক্ষেত্রে আবার কিছু তেমন কিছু কিন্তু বলেও না। যাই হোক, আশা করি তেমন নিয়ম ভঙ্গ করিনি, কমেন্ট করছি, এখন বাকিটা দেখা যাক। আচ্ছা, আমরা আরও কিছু ব্লগ কমেন্ট করব। আচ্ছা, এখানে কি আরও বেশ কিছু সুবিধা পাওয়া যায় কি না একটু দেখি। কেন জানি ব্লগ লেখা যাবে, আরও বেশ কিছু সুবিধা টুবিধা দেখতেছি। এখানেও প্রোফাইল করে একটা দিতে পারেন। আপনারাও এখানে একটা প্রোফাইল খুলে রাখেন তো, কেউ একজন প্রোফাইল খুলে এইখানে বিডি রেজাল্ট 50-র ওয়েবসাইটটা দিয়ে লিঙ্ক করবেন। এরকম লিখবেন, আপনার নাম টাম সব কিছু দিয়ে লিখবেন, এই দিস ইজ বিলি, আই এম এ home designer, I love to share my work on my own top কিরে ভাই, মাইক্রোফোন অন কর। তো এই লেখাগুলো লিখবেন, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যেটা করবেন, বিডি রেজাল্ট 50 যে ওয়েবসাইটটা আছে, এই যে এইটাতে টপ হোম পিক্স ব্লগস, এইটাকে পুরোটা সিলেক্ট করে এখানে লিঙ্ক দিয়ে অ্যাড লিঙ্ক করে দিবেন। অ্যাড লিঙ্ক করে দিয়ে জাস্ট অ্যাড এ কমেন্ট আসে কেন, অ্যাবাউটে আসলাম বলে কমেন্ট। আচ্ছা, যাই হোক, এটা করবেন। আমি দিয়ে, আপনি জাস্ট এইটা পেস্ট অ্যান্ড গো এইটা জাস্ট পেস্ট করবেন, এই লেখাগুলো পেস্ট করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ওকে, এই সাইটটা বাদ হয়ে গেল। আমরা সাকসেসফুলি একটা লিস্ট রেখে দিব। এটা কি অ্যাপ্রুভড, এখানে লিখে দিতে পারেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভড আপনার ফিউচার কাজের জন্য। ফিউচার কাজের জন্য যদি লাগে তাহলে আপনি বুঝবেন যে এইটাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়। ঠিক আছে, আপনারা যদি এরকম করে লিস্ট বিল্ড করে ফেলতে পারেন, আপনারা এখানে কতজন আছেন? 30 জন। কালকে নাটোর ব্যাচ এসে বললো আপনাদের যা ওনারা টিম ওয়ার্ক করে, আপনারাও যদি এরকম টিম ওয়ার্ক করেন, আর যদি আপনারা এরকম ব্লগ কমেন্টের জন্য ধরেন প্রতিটা ক্যাটাগরির জন্য যদি 100টা না, যদি 50টা করেও, হোম, টেকনোলজি, হেলথ, তারপরে বিজনেস, আউটডোর, স্পোর্টস, প্রতিটার জন্য 50টা করেও মানে এইরকম অ্যাপ্রুভড ব্লগ কমেন্টের লিস্ট করতে পারেন, আপনারাও ওই যে এই সার্ভিসটা ছিল না একটু আগে, একটা সার্ভিস দেখলাম না, 5টা ব্লগ কমেন্ট $20, আপনারাও দিতে পারবেন। এইটা যদি একা কেউ করতে চায় তাহলে পারবে? বলেন। তাহলে ভাইয়া এটা কি আমরা আগে থেকেই করে রাখতে পারবো? হ্যাঁ, আগে থেকেই আপনারা করে ফেলেন, তারপর আমরা যদি ক্লায়েন্ট পাই সেগুলা ওদেরকে দিয়ে দেবো। সেইখানে জাস্ট আপনি কমেন্ট করে লিঙ্ক দিয়ে দিবেন, দ্রুত কাজ হয়ে যাবে আপনার। আপনারা যদি 3 থেকে 4 মাস এই যে টিম ওয়ার্ক করেন তাহলে আপনাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। আমার ইনস্ট্রাকশনগুলো যদি আপনারা পাই করে ফলো করেন, একদম স্টেপ বাই স্টেপ আমার কথাগুলো যদি মানেন, 3-4 মাস খালি একটু কষ্ট করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পিছন ফিরে তাকাইতে হবে না। কিন্তু এই জিনিসটাই আমাদের প্রবলেম, আমরা যে কোনো ট্রেনিংয়ে গিয়ে আমরা এই জিনিসটা করি না।
ঠিক আছে? এখানে অনেকজন আছেন যাদের ইনকামের একটা স্ট্রিম আছে, মানে যে কোনো জায়গা থেকে ইনকাম আসতেছে। আর যাদের নাই, আমি তাদেরকে বলবো আপনারা সিরিয়াস হন। কিন্তু এইখানে এসে উল্টা, যাদের একদিক থেকে ইনকাম আছে তারাই আরো সিরিয়াস, তারাও আর একদিক থেকে ইনকাম চেষ্টা করতেছে। কিন্তু আপনাদের যাদের নাই, তাদের নাই, যা আমাদের কখনো হবেও না। তা এখন থেকে যদি আপনারা প্রথম মানে আপনারা যদি এভাবে লিস্ট বিল্ড করতে পারেন প্রতিটা নিশের জন্য, আমি যেগুলো বলবো এই নিশগুলোর দিকে যদি আপনারা করতে পারেন, ঠিক আছে, আপনারা বেশ ভালো একটা ইফোর্ট পেয়ে যাবেন। আপনারাও তাহলে সে যদি এই লিস্ট এখন কষ্ট করে করতে পারেন, তখন আপনি 5 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়ে দিতে পারবেন কাজ। আর যদি আপনার কাছে লিস্ট নতুন করে করতে হয়, তাহলে আপনি 7 দিনেও করতে পারবেন না। বুঝতে পারছেন? আর আপনারা যদি এই পরিমাণে নিশ রিলেভেন্ট, এই যে আমরা যেরকম আমি যেরকম রিলেভেন্ট করতে পারলাম, এরকম যদি আপনারাও করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে হিউজ কাজ নিয়ে দিতে পারবো। কারণ কমিউনিটিতে মোটামুটি আমার একটা পরিচিতি আছে। এই পরিস্থিতির ভিত্তিতে আমি যদি বলি যে এই এতগুলা লিঙ্ক আমি দিব এই নিশের উপরে, একদম সব নিশ রিলেভেন্ট, ইজিলি দেখবেন দূরমুড়ায় আমার সার্ভিসগুলো মানুষ কিনবে। বুঝতে পারছেন? তো এই জন্য বলতেছি ভাই, সিরিয়াস হন, রাতের আড্ডা না, রাতের প্র্যাকটিসটা পারফেক্টলি করেন। ওকে, আমরা নেক্সট আরেকটা ওয়েবসাইটে চলে যাব। এরকম 2-3টা ওয়েবসাইট আমরা একবারে একটু ওপেন করে ইয়া করে নিব আর কি। কত সুন্দর সুন্দর ছবি, এসব জায়গা দেখলেই যাইতে ইচ্ছা করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 3টা কমেন্ট আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট দিলে কাজ হয়। তাহলে আমরা এখানে একটা অ্যাড এ কমেন্টে ক্লিক করব, এরপরে একটা কমেন্ট করে ফেলবো। আমরা নাম দিচ্ছিলাম অ্যান্ড্রিউ মাইক, একটা ইমেল, ডোন্ট ডিস্টার্ব মি। আচ্ছা, এখানে লিঙ্ক দিলাম। এখন এই আর্টিকেলটা আমাকে পড়তে হবে। এই আর্টিকেলটা কি? 8 টিপস টু ইমপ্রুভ ইউর স্পোর্টস ফটোগ্রাফি, ঠিক আছে? তো এখানে আমি কি লিখবো, আফটার রিডিং ইউর eight tips my sports photography sports photography, my sports photography improved surprisingly। আচ্ছা, আমি লিখলাম যে তোমার এই 8টা টিপস আমার ফটোগ্রাফির, স্পোর্টস ফটোগ্রাফির ইমপ্রুভটা খুব অবাকভাবে হয়েছে। তো আমি একে প্রশ্ন করব, হুইচ লেন্স ইজ perfect for beginner?
এগুলো লেখার জন্য আসলে একটু কি বলবো, আপনাকে ইংলিশে ভালো হইতে হবে। আমি কিন্তু ভাই ভালো না, আমার এখানে এই ধরেন 3 লাইন লিখতে আমার দাঁত ভেঙে যাচ্ছিল, এবং এখানে অনেক গ্রামাটিক্যাল ভুলও থাকতে পারে। তো এটা আসলে অত বেশি ইম্প্যাক্ট করে না। হুম। যদি আপনি টপিক্সটা ঠিক মতো তাকে বোঝাইতে পারেন, অ্যাপ্রুভ করে। ওকে, এটা হয়ে গেল। এখন আমি অ্যাড এ কমেন্টে ক্লিক করব। আচ্ছা, ইওর এন্ট্রি উইল অ্যাপিয়ার দ্য লিস্ট ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য ওনার। আচ্ছা, তার মানে এটা মডারেশনে রাখলো। তো আমরা এই লিঙ্কটা নিয়ে রেখে দিব, ঠিক আছে। মডারেশন, দুইটার একই রকম ওয়েবসাইট। কাহিনী কি? আচ্ছা, এর একই হয়তো মালিকের ওয়েবসাইট, জাস্ট খালি ডিজাইন, ইয়ে মানে নামটা আলাদা, বাট ডিজাইন ডিজাইন সব ডিজাইন সব এক না, ইয়াটা এক। জেন ফোলিও আর এটা জেন ব্লক। তাই হোক, আমরা এখানে কমেন্ট করব মোটামুটি নাম একটা ইউজ করবেন আপনারা, বা মাইক ধরেন দুইটা না, কি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম থাকতেছে, কোনোবার ফার্স্ট নেম দিবেন, কোনোবার লাস্ট নেম দিবেন, কোনোবার দুইটা মিক্সড করে দিবেন। এভাবে দিলে মোটামুটি জিনিসটা ভালো হয় আর কি। অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশনটা ভালো হয়। এই অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশনগুলো কি, এগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন। আচ্ছা, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা একবারে নোট ইয়ার মধ্যে নিয়ে রাখবেন, বারে বারে না হলে টাইপ করতে ভেজাল হয়ে যায়। আমাদের ওই যে ফয়সাল আরিফিন ভাইয়ের মতো করবেন আবার। এই ইমেল টিমেল থেকে শুরু করে সব কিছুই একটা ফরম্যাট বানিয়ে নেবেন, তাতে বারে বারে ইয়া করতে না হয়। আর অটোফিলের কিছু ইয়া পাওয়া যায়, এক্সটেনশন পাওয়া যায় ব্রাউজারে। মানে একবার একটা ফিল করে দিলেন, তো দেন নেক্সটগুলোতে সবগুলোতেই একই রকমই চলে আসবে। এসেনশিয়াল ফল ফটোগ্রাফি টিপস, আচ্ছা। তো এইখানে আমি একটু এই যে পাশের যে কমেন্ট করছে এদের থেকে আমি একটু আইডিয়া নিব। থ্যাংক ইউ ফর শেয়ার দিস স্পোর্টস ট্রিপ, ভেরি ইনসাইটফুল। আমি এইখানে জাস্ট একটু কপি করব, এডিট করব, কোনটা জানেন, এটা হচ্ছে কমেন্ট আইডিয়া চুরি করা। এসেনশিয়াল, আর এখানে কি ছিল, স্পোর্টস ফটোগ্রাফি টিপস। এসেনশিয়াল, এগুলো ছোট হাতের করে দিব, কারণ সেন্টেন্সের মাঝে কোনো ইয়া বড় ভালো লাগে না। ওকে, এটা দিয়ে আমি জাস্ট অ্যাড এ কমেন্ট। এটা ওই যে অ্যাপ্রুভ পরে করবে। তো যাই হোক, আমি এই লিঙ্কটাও নিয়ে রাখবো। আপনি যে লিংকগুলো রাখতেছেন অ্যাপ্রুভ যে করে নাই, পরে কেমনে বুঝবেন যে অ্যাপ্রুভ করলো? পরে এসে ভিজিট করব, ভিজিট করে আমি যে নাম দিছি আমার লিঙ্ক আছে সেটা আমি দেখবো, চেক করব। তাহলে আমি আবার চেক করব? হ্যাঁ, প্রত্যেকে আবার চেক করতে হবে। চেক না করলে বুঝবেন কিভাবে যে লিঙ্কটা আদৌ হইল কিনা। আচ্ছা, তো এই ওয়েতে আপনারা যেটা করতে পারবেন, এইখানে আপনারা ব্লগ কমেন্ট করতে পারবেন। এই যে এই
স্ট্রিংগুলো ইউজ করে করে, ঠিক আছে? আমি স্ট্রিংগুলো এইখানে দিয়ে দিচ্ছি, আপনারা এরকম নোটপ্যাডে রেখে সেভ করে রাখবেন। ওকে, এরপরে আরেকটা ওয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ব্লক কমেন্টের লিস্ট খুঁজবেন। সেটা হচ্ছে আপনাদের কম্পিটিটরদের দেখতে হবে। কালকে রাতে দেখাইছিলাম কম্পিটিটরের ব্যাকলিং অ্যানালাইসিস, মনে আছে? কালকে রাতে যারা ছিলেন, জি স্যার, মনে আছে। আচ্ছা। জি ভাই। তো সেক্ষেত্রে ধরেন আমাদের কম্পিটিটর কে ছিল? আমাদের কম্পিটিটর হচ্ছে ধরেন আহ, এইটা, এই ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটটা আমি কি করব, এই স্রেপ যেটা আছে ব্যাকলিং চেকার, এই স্রেপে চলে যাব। এই লিঙ্কটা সবাই সেভ করে রাখছেন? এটা কিন্তু আপনাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে। জি ভাই রাখছি। ওকে, আমি এইখানে এসে এই চেক ব্যাকলিংস এখানে ক্লিক করব। চেক ব্যাকলিংস ফায়ার হাইড্রেন্ট। কারেন্ট নাই তো, ইয়াটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন লিংকটা। ওকে, এইখানে আমরা আসলাম, আসার পরে আমি দেখতে পাচ্ছি এইখানে একটা জিনিস দেখে আপনি বুঝবেন যে নাম যদি থাকে, হ্যাঁ, নাম যদি থাকে এবং যদি নো ফলো হয়, শুধু নো ফলো না, নাম থাকলেও আপনি বুঝবেন যে এটা ডু ফলো না নো ফলো, সরি ব্লক কমেন্ট না অন্য কিছু। তবে আমি আপনাদের নতুনদের বলবো আপনারা প্রত্যেকেই ভিজিট করবেন ওয়েবসাইটগুলো, এই পাশে যে ওয়েবসাইটগুলো থাকে এগুলো ভিজিট করবেন। এগুলো হচ্ছে এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পাইছে এই ওয়েবসাইটগুলো থেকে। তো আমরা যেটা করব, আমার কাছে একটা ওয়েবসাইট মনে হচ্ছে যে এটা ব্লক কমেন্ট হতে পারে। এই যে নাম দেখতে পাচ্ছি ব্র্যান্ডন ডিউই, তো এইটাই আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমেই আমি দেখলাম ব্র্যান্ডন ডিউই আসলে এটা গেস্ট পোস্ট করছে। এটা ব্লক কমেন্ট না। তো সব ওয়েবসাইটে যে ব্লক কমেন্ট থেকে এরকম আসবে তা না, কিন্তু একটু ভিন্ন হতে পারে। যেমন এটাতে গেস্ট পোস্ট থেকে আসছে আর কি। তো গান আওয়াজ না। তাহলে এই ওয়েবসাইটের আমরা দেখতে পাচ্ছি যে 47টা রেফারিং ডোমেইন। এই রেফারিং ডোমেইনটার নাম হচ্ছে সংক্ষেপে আরডি, এবং 439টা ব্যাকলিং, মানে 47টা রেফারিং ডোমেইন থেকে 439টা ব্যাকলিং পাইছে এই ওয়েবসাইটটা, ঠিক আছে? তো আমাদের এখানে ব্লক কমেন্ট খুঁজতেছিলাম, আমাদের জন্য কাজে দিচ্ছে না এই ওয়েবসাইটটা, এটা বাদ। তাহলে আমরা লিস্টেড ডোমেইন থেকে এটা কথা ভাই একটু বুঝাই দিলেন তো। 47টা ডোমেইন, মানে মেইন কথা হচ্ছে 47টা ব্যক্তির কাছ থেকে কয়টা ব্যাকলিং পাইছে? 439টা। এখন 47টা মানুষ, ধরেন আপনার 47টা ফ্রেন্ড আছে, বা অত তো না যায়, আপনার 5টা ফ্রেন্ড আছে। 5টা ফ্রেন্ডের সাথে তো আপনার সমান সম্পর্ক না, তাই না? ধরেন আপনি 5টা ফ্রেন্ডের কাছে সাহায্য চাইছেন, এর মধ্যে থেকে একটা ফ্রেন্ড দিছে 1000, একটা ফ্রেন্ড দিছে 100, একটা ফ্রেন্ড দিছে, আচ্ছা বাকি ফ্রেন্ডগুলো দিছে ধরেন 300 করে। তাহলে 5টা ফ্রেন্ডের মধ্যে একজন দিছে 1000, একজন দিছে 100, তাহলে 1100, আর বাকি 3জন দিছে 300 করে, তাহলে কত হইল? 900। এই আপনারা কি যোগ করতে পারেন না নাকি? তাহলে টোটাল কত দাঁড়াইলো? 2000। তাহলে আপনার টাকার পরিমাণ কত? এই কথা বলেন। 2000 ভাইয়া। মুখে কি আঙ্গুল চুষতেছেন নাকি আপনারা? তো এখানে 2000 টাকা আপনি পাইলেন কয়জনের কাছ থেকে? 5 জন। 5 জনের কাছ থেকে। ঠিক সেরকম 47টা ডোমেইন থেকে 439টা ব্যাংক লিঙ্ক আসছে। এগুলো সবসময় ডিরেক্ট লিঙ্ক থেকে আসে এমন না, এইগুলো লিঙ্কগুলো একটু ডিফারেন্ট হয়ে যায় আর কি।
এটা আপনাদের যদি পেইড থাকতো তাহলে বুঝাইতে পারতাম, মানে এই স্টেপের যদি পেইডটা এখানে দেখাইতে পারতাম তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হতো। এটা নিয়ে, এটা কোনো ফ্যাক্ট না, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, বুঝতে পারছেন? এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন না। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা ওয়েবসাইট এটা চেক করব যে এইটার কোনো ব্লগ কমেন্ট লিঙ্ক আছে কিনা। দেখেন, আপনারা কথা না বললে আমি কিভাবে ক্লাস করাবো বলেন তো? খুব বোরিং লাগে কিন্তু। আচ্ছা, এইখানে ইউজিসি দেখতেছি, আমরা এইটা চেক করব। আপনারা এগুলো আসলে কাজ করতে করতে বুঝবেন যে কোনটা ব্লগ কমেন্ট কোনটা কি। আপনি প্রথমে সবগুলোই ওপেন করেন, ওপেন করে করে আপনাকে দেখতে হবে যে কোনটা ব্লগ কমেন্ট। কিন্তু আমি বুঝি, কিছু কিছু জিনিস দেখেই বুঝি যে এটা ব্লগ কমেন্ট হতে পারে। সবসময় যে রাইট হই তাও না। এখানে আমি এটা নিচ্ছি যে ইউজিসি মানে ইউজার জেনারেটেড। এই ধরনের লিঙ্কগুলো ব্লগ কমেন্ট হয় অনেক সময়, তো এই জন্য আমি সেগুলো দেখতেছি। আচ্ছা, আগে যেগুলো ওপেন হয়েছে সেগুলোই দেখি। এই যে দেখেন এখানে, আচ্ছা এই ওয়েবসাইটটা হ্যাক ডে, এটা অনেক নিচে, আর বাদ দেই, এইটা দেখি কন্ট্রোল এফ। আচ্ছা, এইখানে এই ওয়েবসাইটের কই থেকে লিঙ্ক পাইছে, যদি অনেক থাকে, এই যে দেখেন আউটডোর অপটিক্স, মানে হুবহু একদম কমেন্টের মাঝখান থেকেই লিঙ্ক পাইছে। তাহলে আমরা একটা রিস্ক নিতে পারি, আমরাও কমেন্টের মধ্যে লিঙ্ক দিব। অথবা এখানে দেখেন অক্টোবর 2019-এ, অনেক আগে অবশ্য, একটা ডোমেইন পাবলিশ, সরি লেখা পাবলিশ করছে, সেখান থেকেও লিঙ্ক পাইছে। তো আমরা এখানে এসে একটা কমেন্ট করব। ওকে, এটা হচ্ছে বার্নশনেল নেচার ভিউ রিভিউ। ট্রায়াল ক্যামেরা সেটিংস অ্যান্ড স্পেসিফিকেশন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মালিকের নাম হচ্ছে স্যাম্পলস, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করতে পারি, ক্যামেরার নামটা নিব, আচ্ছা এখানে এসে কমেন্ট করব এখন। ওর নাম কি ছিল? স্যার সম্ভব স্যার স্যাম্পলস। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, ক্লাস হচ্ছে, পরে কথা বলেন। Hey samples, thank you so much for share a great review about
after reading this review, I bought this camera. Really, pictures quality damn high. তো আমি একটা কমেন্ট লিখলাম, এখন আমি এটাকে পোস্টে কমেন্ট করে দেব। তো এইটা হচ্ছে কম্পিটিটর যারা আছে বা এই নিশের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো রিসার্চ করে আমরা তাদের রিলেটেড ওয়েবসাইটগুলোতে গিয়ে আমরা ব্লগ কমেন্ট করতেছি, ঠিক আছে। এটা ওয়েটিং ফর মডারেশন। তো এই ওয়েতে যদি আপনারা এই লিঙ্কটা এখন নিয়ে রাখবো এভাবে, আপনারা যদি এই ওয়েতে কাজ করেন, ঠিক আছে, তাহলে এই ব্লগ কমেন্টগুলো আপনারা নিশ রিলেভেন্ট ভালো মানের ব্লগ কমেন্ট করতে পারবেন। তো এই কম্পিটিটরদের এইভাবে আপনারা রিসার্চ করবেন এবং দেন ব্লগ কমেন্ট করবেন। আচ্ছা, এরপরে আমি এটা কোয়ালিটি ব্লগ কমেন্টের কিন্তু উদাহরণ দেখাইছি, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে কোয়ান্টিটি ব্লগ কমেন্ট, কোয়ান্টিটি মানে গণহারে যে জায়গা থেকে সরাসরি অ্যাপ্রুভ পাবেন এরকম ব্লগ কমেন্ট আমরা শিখব। আচ্ছা, সেটা কি আমরা নেক্সট ক্লাসে শিখবো না আজকে শিখবো? আপনাদের জন্য আমার মনে হয় যে একটু প্যারা হয়ে যাবে নতুন হিসেবে। নেক্সটই থাকবে, নেক্সটই হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্তই থাকবে।